নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করছি আম পান্না বা আমের শরবত, যা গরমে শরীর রিফ্রেশ রাখতে খুবই সাহায্য করে। এই আম পান্না রেসিপি বিভিন্ন ধরনের হয়ে থাকে বা বিভিন্নভাবে তৈরি করা যায়। আজ আমি যেভাবে তৈরি করছি একবার আপনারা তৈরি করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এই আম পান্না তৈরি করার জন্য আমরা নিয়েছি 2 পিস কাঁচা আম। আমটা এইভাবে কেটে নিচ্ছি, তারপরে আমরা আমটা সিদ্ধ করে নেব প্রেসার কুকারের মধ্যে। তাই জন্য আমরা আম দুটো দিয়ে দিলাম। তারপরে আমরা দিচ্ছি পরিমাণ মতন জল। এই আম সিদ্ধ করার জন্য আমের অর্ধেক জল দিলেই আম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 3 থেকে 4টে সিটি মারলেই আম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আম সিদ্ধ হয়ে গেলে আমরা গ্যাসে কড়াই বসিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করছি। তাই জন্য দিলাম 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 1 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নামিয়ে নিচ্ছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করে নেবার পর আবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি হাফ বাটি চিনি আর ওই বাটির 1 বাটি জল। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা চিনি রসটা করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমরা ফুটতে দিলাম। এর মধ্যে আমরা যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আমের মধ্যে থেকে সমস্ত পাল্পগুলো বার করে নিচ্ছি। ঠিক এই রকমভাবে খুব সহজে চামচের সাহায্যে এইরকমভাবে বার করে নেবার পর আমরা ডাইরেক্ট মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 টুকরো আদা আর 1 পিস কাঁচা লঙ্কা। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিক্সারে পেস্ট করে নিচ্ছি। এবার আমরা এটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবার পর কড়াইয়ের মধ্যে যে চিনি রসটা ফুটতে দিয়েছি তার মধ্যে আমরা দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মেশানো আমাদের কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমরা দিচ্ছি বিট লবণ, তারপরে দিচ্ছি চাট মশলা, এবার দিলাম লবণ, এবার দিচ্ছি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা। সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে নিয়ে আপনারা 1 থেকে 2 মাস ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করতে পারেন। এবার আমরা দুটো গ্লাসের মধ্যে 2 চামচ করে নিয়ে নিচ্ছি। এরপর আমরা কিছু পুদিনা পাতা এইভাবে ছিঁড়ে বা হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। এবার আমরা এটা দেবার পর এর মধ্যে দিচ্ছি ঠান্ডা জল, তারপরে দেবো বরফ বা আইস কিউব। তারপরে ভালো করে মিশিয়ে নিলে আমাদের আম পান্না বা আমের শরবত রেসিপিটা কমপ্লিট হয়ে গেল।